অজুতে ঘাট মাসে করা মুস্তাহাব, কেননা হাদিসে এ সংক্রান্ত বিধান এসেছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি বুকিয়াল গুল ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অজু করে এবং উভয় হাত দিয়ে ঘাট মাসে করে, তাহলে তাকে কিয়ামতের দিন আযাবের বেড়ি থেকে বাঁচানো হবে। ইমাম আবুল হাসান ফারিস রহমতুল্লাহি আলাইহি বলেন, হাযা ইনশাআল্লাহু হাদিসুন সহিহুন। ইনশাআল্লাহ হাদিসটি সহিহ। দেখতে পারেন তালখিসুল হাবির ১ নং খণ্ড ৯৩ নং পৃষ্ঠা, দারুল কুতুব প্রকাশনীর ১ নং খণ্ড ২৮৮ নং পৃষ্ঠা এবং মুয়াসসাসায়ে কুরতুবিয়া প্রকাশনীর ১ নং খণ্ড ১৬৩ নং পৃষ্ঠা। স্বয়ং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও অনুরূপ আমল করতেন। আন ইবনে ওমর আন্নাহু কানা ইযা মাসাহা রাসাহু মাসাহা কফাহু মা রাসিহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি যখনই মাথা মাসেহ করতেন তখন মাথার সাথে গাঢ় মাসেহ করতেন। দেখতে পারেন সুনানুল কুবরা লিল বাইহাকি ২৭৯ নং হাদিস। অনুরূপভাবে অপর এক বর্ণনা এসেছে, তালহা তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ ফামাসাহা রাসাহু হাকাযা ওয়া আমাররা হাফসুন বিয়াদাইহি আলা রাসিহি হাত্তা মাসাহা কফাহু। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি অজু করেছেন, তখন তিনি এভাবে মাথা মাসে করেছেন, উভয় হাতকে জমা করে পাশ কাটিয়ে তা দিয়ে গাঁট মাসে করেছেন। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবার ১৫০ নং হাদিস। এখানে একটা কথা আমাদেরকে জানা থাকা দরকার, এটি একটি মুস্তাহাব আমল, তাই এ নিয়ে বাড়াবাড়ি না করাটাই কাম্য উচিত।